আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বাক্কা কয়দিন পরে আপনার সামনে উপস্থিত হইলাম। আসলে কিছু জিনিস সকল কইম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى: فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا. وقال سبحانه وتعالى: وإذا قيل لهم آمنوا كما آمن الناس إلى آخر الآية. وقال سبحانه وتعالى: محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث طويل: الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أبغضهم فببغضي أبغضهم ومن أحبهم فبحبي أحبهم. আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার মহা বড় নিয়ামত ইসলামের ছায়াতলে আমরা যে এখনো আছি এবং রবের বিশেষ মেহেরবানি যে আমরা মুমিন হিসেবে নিজেদেরকে দাবি করতেছি। কারণ মুমিন হওয়া এবং মুসলিম হওয়া দুইটার ভিন্ন কথা। সূরা হুজুরাতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হওয়া সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করছেন। কিছু বিসমিল্লাহ, দুঃখিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু নামদারি মুসলমান যারা নতুন মুসলমান হয়েছিলেন এবং তাদের অন্তরের মধ্যে ইসলাম এখনো পরিপূর্ণভাবে ঢোকে নাই, তারা বিভিন্ন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং বিভিন্ন এই যে আছে না সাদাকা, তারপর গনিমতের মালগুলা দাবি করার জন্য ওনারা বলতেন যে আমরাও তো মুসলমান। অনেক সময় ওনারা এরকম বলে ফেলতেন। তো এরা মূলত আরব টাইপের লোক, অর্থাৎ বেদুইন টাইপের লোক, যারা মূলত শহরে না, এরা থাকে গ্রামাঞ্চলে। তো এই সমস্ত লোক আইসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন যে আমরা তো মুসলমান, আমরা ইসলাম গ্রহণ করেছি, সেই হিসাবে আমাদেরকেও ফেভার করেন, আমাদেরকেও দয়া করেন, রহম করেন। তো আল্লাহ রব্বে করিম ওই আয়াতের মধ্যেই শেষের অংশে এই কথাটা বলছেন যে তোমরা আসলে ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, আমার মনে হয় আয়াতটা এরকম, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। হে নবী, আপনাদের কাছে তারা এই কথা বলে যে আমরা ইসলাম এনেছি এবং এর মাধ্যমে তারা তাদের এই জিনিসটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে চায় যে আমরা যে মুসলমান হইলাম, আপনি আমাদের প্রতি দয়ার দৃষ্টিতে সবসময় থাকাবেন। এই একটা তাদের কি ছিল, অর্থাৎ দাবি ছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাদের ইসলামকে তারা মনে করতেছে আল্লাহ এবং আপনার উপর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা একটা ফেভার করছে, অর্থাৎ তারা একটা ভালো কাজ করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে ও হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওদেরকে বলে দিন, কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমাদের ইসলাম দেখাইয়া আমাকে দয়ার যে একটা দয়াসুলভ তোমাদের সাথে যে আচরণ করব, এই ইসলামটা
তোমরা একটা ঢাল হিসেবে নিতে চাইতেছো এই ইসলামকে। লা তামুন্নু, এটা আসলে ওই যে তামুন্নু, এটা আসলে কি থেকে আসছে, একটা রুট ওয়ার্ড যেটার অর্থ হলো এহসান জিতলানি, অর্থাৎ কেউ যদি কাউকে কোনো এহসান করে থাকে, ফেভার করে থাকে, তখন সে যখন যাকে ফেভার করছে ওই মানুষটা যখন আনগ্রেটফুল হয়ে যায় তখন রিমাইন্ড দেয়। তো এই রিমাইন্ডের অর্থটা ওই লা তামুন্নু শব্দটা দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ বলতেছেন তারা আপনাদেরকে তাদের ইহসান, তারা মনে করতেছে যে তারা একটা ইহসান করছে আপনার উপর বিশ্বাস করে। বলে দিন তাদেরকে, দুঃখিত আমার এখানে একটা নারী অর্ধলঙ্গ, আমি আসলে ক্যামেরাতে এগুলো না দেখানোই পছন্দ করি। নাউযুবিল্লাহি মিন যালিক। তো রব্বে করিম বলতেছেন লা তামুন্নু আলাইয়া, বলে দিন তাদেরকে যে তারা আপনার প্রতি কোনো ইহসান করে নাই ইসলাম এনে, বরং বরং বাল্লা, মানে আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। এখানে এমন যে হুয়া জমিরটা আল্লাহর দিকে যাইতেছে, যে আল্লাহ বলছেন ও নবী আপনি বলে দেন না, বরং আল্লাহ তোমাদের উপর হেদায়েতের উপর তোমাদেরকে আনছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছিলেন যে আয়াতের সারমর্ম আমি বলে দেব, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, মানে যখন তোমাদের ঈমানটা কলবের মধ্যে ঢুকবে তখনই তোমরা কোনো কিছু অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইহসান তোমরা আশা করা, সেটা হয়তো বাঞ্ছনীয় হতে পারে ঈমান যখন কলবের মধ্যে ঢুকে যাবে। এই কথা দিয়ে আমাদের রব্বে করিম আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই কথাই বুঝাইতে চাইতেছেন যে আমরা যে ইসলাম, যেমন আমি নামাজ পড়তেছি, আল্লাহ আমাদেরকে সুযোগ, এটা আল্লাহ না দিলে কখনোই আমরা মুসলিম হতে, মানে ইসলামের গণ্ডির ভিতরে এবং মুসলিম দাবি করতে পারতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সবাইকে মুসলমান বানাইছেন। তো সাহাবায়ে কেরাম ওনারা কিন্তু আসলে মুনাফিক ছিলেন না। মুফাসসিরিনে কেরাম বলেন ওনারা মুনাফিক ছিলেন না, ওনারা প্রাথমিক অবস্থার মুসলমান ছিলেন। তো ওনাদের যেহেতু ওনারা ইসলাম গ্রহণ করছেন, ওনারা স্বাভাবিকতই কোনো মানুষ যখন হার্ডশিপের মধ্য দিয়ে যায় তখন সে একটা জিনিস যদি ধারণ করে তাইলে সেটাই মনে করে একটা ফেভার। আর সাহাবায়ে কেরাম তো ওনারা সোনার মানুষ, প্রাথমিক অবস্থায় মানুষ হিসেবে তাদের ভুল হইতে পারে, হয়েছিল, কিন্তু আমরা তাদের ভুল ধরে তাদেরকে আমরা কি করতে পারি না, অর্থাৎ দোষারোপ করতে পারি না। যাই হোক, ওই সমস্ত আরবি যারা, ওনাদের মন মানসিকতা প্রাথমিক অবস্থায় এটা ছিল যে আমরা যেহেতু ঈমান আনছি তাইলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেভার করবেন, স্বাভাবিকভাবেই আমাদেরকে ফেভার করবেন, অর্থাৎ আমাদের প্রতি লক্ষ্য রাখবেন আলাদা বিশেষভাবে। তো আল্লাহ রব্বুল ইজ্জত এটা বুঝিয়ে দিলেন যে না, তোমরা যে ইসলাম আনছো এটা তোমরা ইসলামের প্রতি কোনো ফেভার বা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো ফেভার করো নাই, বরঞ্চ রব্বে করিম তোমাদের উপর ফেভার করেছেন ইসলামের মধ্যে তোমাদেরকে এনে। সুবহানাল্লাহ। যাই হোক, আমার আলোচনাটা আসলে সেদিকে না, যেটা বুঝাইতে চাইতেছি যে আমরা আসলে সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করব এবং এটা বলবো যে আল্লাহ আমাদেরকে সবসময় আপনার হেদায়েতের মধ্যে রাখো। আপনার ওই যে আমরা 5 ওয়াক্তের নামাজের মধ্যে যদি ফরজ আমরা ধরি, শুধুমাত্র ফরজ, তাহলে ফরজ আমাদের কত রাকাত? গুনে গুনে বলতে হয়, আসলে সংখ্যাটাও মনে হয় 19, তবে আরেকবার গুনে নেই। ফরজ 2 রাকাত ফজরের, তারপর জোহর 4 রাকাত, এখানে 6 রাকাত, আবার আসরের 4 রাকাত হলো 10 রাকাত, তারপর আবার মাগরিবের 3 রাকাত হলো 13 রাকাত, তারপর ইশার 4 রাকাত হলো 17 রাকাত, হ্যাঁ 17 রাকাত, আবার উইথের 3 রাকাত যেটা ওয়াজিব, এই হলো 20 রাকাত। অর্থাৎ সর্বমোট আমাদের ওয়াজিব এবং ফরজ নামাজ হলো
20 রাকাত, এবং এর মধ্যে তো অবশ্যই সুন্নাতগুলো আছে, 12 রাকাত সুন্নাত মুআক্কাদা, যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে সব সময় যারা পড়বে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত অবশ্যই ইনশাআল্লাহ পাইবে। আর অবশ্যই এগুলো তো সওয়াব আছে, আপনি যত পড়বেন নামাজ ততই সওয়াব। তা আমি শুধুমাত্র ফরজের সংখ্যাটা বলতেছি, অন্তত যদি আমরা 20 বার, অথবা যদি বলি শুধু ইভেন নফল উইতরকেও ছেড়ে যদি বলি, নফল 17 রাকাতের মধ্যে আমরা অন্তত এই 17কে আমরা যদি 17কে আবার কি করতে হবে, অর্থাৎ মানে সংখ্যাটা আসলে বাহির করতে হইলে একটু সময় লাগবে, বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটাই বলে দিই যে আমরা অনেকবার এই এই নামাজগুলোর মধ্যে 4 রাকাতের নামাজের মধ্যে কিন্তু 4 বার আমরা সূরা ফাতিহা পড়ি। 3 রাকাতের মধ্যে মানে যতটা রাকাত ততবারই সূরা ফাতিহা পড়া হয়। তো এই সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি? আমরা আল্লাহর কাছে এইটাই চাই, সূরা ফাতিহার মধ্যে এটা এমন একটা সূরা যেটা না পড়লে কিন্তু নামাজ হয় না। প্রথম 2 রাকাতে আমাদের হানাফি মাযহাবে এটা ওয়াজিব, মানে এটা পড়তেই হবে, না পড়লে নামাজ তো হবে না। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটার তো সবাই অর্থ জানেন। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটারও অর্থ জানেন। আমরা আল্লাহকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের রব আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের দিকে পরিচালিত করো। তারপরে বলি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদের উপর আপনার নিয়ামত বর্ষিত, অর্থাৎ আপনি যাদেরকে ইনাম প্রাপ্ত করেছেন, যাদেরকে ইনাম পুরস্কৃত করেছেন। তারপর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা মাগদুব, যারা আপনার অসন্তুষ্টি অর্জন করেছে, অর্থাৎ আপনার রাগ, আপনার রাত যেটাকে ইংরেজিতে বলে সেটাকে অর্জন করেছে। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট। হে আল্লাহ আমাদেরকে দাল্লিন, মাগদুব এবং দাল্লিনদের পথে, ইহুদ অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার তাফসীরের মধ্যে উনি তো আসলে সহজ 2-4টা কথা দিয়ে তাফসীর করেন। উনি সাহাবায়ে কেরাম এবং ওনাদের টাইমের যত মুফাসসিরিন ছিলেন ওনারা কিন্তু তাফসীর লম্বা করেন নাই, লম্বা তাফসীর করেন না। ওনারা শাব্দিক কিছু দিয়ে মায়নাগুলোকে কিছু পরিষ্কার করা, এটাই ওনারা মনে করতেন যথেষ্ট। কারণ আল্লাহ রব্বুল ইজ্জতের কোরআনের আসলে যত বেশি মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, তত তাদের একটা ভীতি থাকে যদি আমি কিছু নিজের পক্ষ থেকে বলে ফেলি। সেই হিসেবে উনি কিন্তু ওনার তাফসীর কিন্তু অনেক কিপ করেন নাই, লম্বা চড়া করেন নাই। পরবর্তীতে অনেক উলামায়ে কেরাম, অনেক আমাদের আসলাফরা করেছেন, সেটা আবার আরেকটা নিয়তে ওনারা করেছেন। কারণ ওনারা যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ না করে দেন, তাইলে পরবর্তী উম্মত, যেমন আমাদের মতো লোকরা, পথভ্রষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। যাই হোক, আমি যে কথাটা বলছি যে উনি ওনার তাফসীরের মধ্যে বলেছেন মাগদুব হলো ইহুদ আর দাল্লিন হলো নাসারা। এটাই আসলে সত্যি, মাগদুব হলো ইহুদ, দাল্লিন নাসারা। আমরা আল্লাহর কাছে সবসময় চাই, আল্লাহ আমাদেরকে মাগদুবের পথেও চালাইও না, আবার দাল্লিনের পথেও চালাইও না, অর্থাৎ ইহুদ এবং নাসারা এই উভয়দের পথে আমাদেরকে পরিচালিত করো না। এবং এর পরবর্তীতে আমরা আমিন বলি, ইয়া আল্লাহ উম্মানা বিখাইরিন। আমিন আসলে সম্পূর্ণ ইবারতটা ছিল ইয়া আল্লাহু উম্মানা বিখাইরিন, হে আল্লাহ আমাদেরকে সবকিছুর ভালো দান করো। তো যাই হোক, আমরা কিন্তু দোয়াটা করি। তো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, অর্থাৎ যারা পুরস্কৃত হয়েছেন তারা কারা? সমস্ত আম্বিয়া কেরামদের নেককার উম্মত যারা ঈমানের অবস্থায় বিদায় নিয়েছেন, একটা উদ্দেশ্য তারা। নবিয়্যিন, সমস্ত নবী তারা। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। হ্যাঁ, এই আয়াতের তাফসীরটা আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করে ফেলেছেন, সেটা মুফাসসিরিনে কেরাম আনেন, সেটা হলো মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নবীগণদের পথ, সিদ্দিকিনদের পথ। সিদ্দিকিন হলেন যারা চিরসত্যবাদী, অর্থাৎ সবসময় সত্য কথা, মানে এটার আসলে অর্থ অনেক লম্বা, এটা ব্যাখ্যা করলে এখন অনেক টাইম চলে যাবে। যারা আল্লাহ রাব্বুল ইজ্জতকে কোনো প্রশ্ন ছাড়া রব্বে করিমের সবকিছুকে মেনে নিয়েছিলেন, ওনাদেরকেই সিদ্দিকিন বলা হয়। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে সিদ্দিক এই জন্যই বলা হয় যে উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে মানে উইদাউট এনি কোয়েশ্চেন, উইদাউট এনি হেজিটেশন উনি বলে ফেলেছিলেন, আমি বিশ্বাস করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন সশরীরে। সুবহানাল্লাহ। তো সেজন্য আবু বকর সিদ্দিক, উনি সিদ্দিকিনদের সর্দার হবেন ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে। তো যাই হোক, মিনান নাবিয়িন সিদ্দিকিন, তো সিদ্দিকিন এই রকমের মানুষজনকে সিদ্দিকিন বলা হয়। ওয়াশ শুহাদা,
শুহাদা যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে, সুবহানাল্লাহ। আরো শুহাদা তো অনেক হইতে পারে, অনেক কিসিমের। তো শুহাদা ও সালেহিন, এবং যারা নেককার, আমি আসলে এগুলা দেখাইতে চাই নাই, যারা নেককার অর্থাৎ আল্লাহ রব্বুল ইজ্জত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি বলতেছিলাম, আল্লাহ রব্বুল ইজ্জতের ওই দিক নির্দেশিত পথগুলা বেছে নিয়েছেন এবং সবসময় সৎ কাজ করে ওনাদের খাতেমা বিল খায়ের অর্থাৎ ইন্তেকাল হয়েছে, ওনাদেরকেই সালেহিন বলা হয়। এখন কথা হলো সালেহিন কারা? সালেহিন তথা সমস্ত সাহাবায়ে কেরাম সালেহিন, এবং সাহাবাদের মধ্যেই সিদ্দিকিন আছেন, যেমন আবু বকর সিদ্দিক, এবং আরো অনেকেই আমরা তাবির করতে পারি সিদ্দিক। আসলে আমাদের জন্য ওনারা সিদ্দিক, কারণ ওনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে ভিতর থেকে ওনাদের প্রতি শ্রদ্ধা। আসলে আমি করোনার বছর থেকে আমার একটা কি হয়েছিল যে আমি সাহাবাদের জীবনী আলাদাভাবে পড়ছি, এবং আমি যেটা বুঝলাম যে আল্লাহ রব্বে করিম কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। এই যে আল্লাহ ঘোষণা কারো পক্ষে, আমাদের জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আর নাজিল হইবে না, আর আমাদের জন্য কোনো ঘোষণাও আমরা শুনতে পারবো না। আমরা অসম্ভব, আমাদের এই ঈমান নিয়ে, আমাদের এই সমস্ত আমলগুলা নিয়ে, আমরা এই ফিতনার জামানায় থাইকা আমরা যদি নিজে দাবি করতে চাই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গণবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে মাফ করেন। তো এই সাহাবায়ে কেরামদের শান এত বেশি যে আসলে আমরা হাজার হাজার ঘন্টা ভিডিও করলেও ওনাদের শান, ওনাদের মান আমরা বর্ণনা করতে পারবো না। কারণ আমার রব, উনি অনেক জায়গায় ওনাদের কথা বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তোমরা ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনছে, তাইলে তোমরা হেদায়েতপ্রাপ্ত হবে। এটা কারা? এটা উম্মতের সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুফাসসিরিনে কেরামের মতে আমাদের সাহাবায়ে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য যারা লাভ করেছেন ঈমান এনে, সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহ বলছেন, মানে ওই যে ফাইন আমানু বিমিসলি, যদি তোমরা ঈমান আনো তাদের মতো, তাদের দ্বারা আল্লাহ কাদেরকে বোঝাচ্ছেন? সাহাবায়ে কেরামদেরকে বোঝাচ্ছেন। তারপর আবার আরেকটা আয়াতে আল্লাহ বলেন, এই যে সূরা বাকারার প্রথম দিকে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এই নাস তারা সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে বোঝানো হয়েছে। অর্থাৎ তোমরা যদি ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরামরা ঈমান এনেছে, এরা মুনাফিকদের ক্ষেত্রে এই কথাটা বলা হয়েছে, কিন্তু যদিও শানে নুজুল আছে, কিন্তু আসলে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলাভী রাহিমাহুল্লাহর উসুলে তাফসীরের যে কিতাবটা, ওখানে আমি পড়ছি, উনি বলেন যদিও শানে নুজুল আনবো আমরা কথাটা বোঝার জন্য আল্লাহর, কিন্তু কোরআনের আহকাম হুকুমগুলা এবং আল্লাহর মেসেজগুলা, আল্লাহর যে মেইন যে মেসেজ, এটা কিন্তু তা কিয়ামত পর্যন্ত এটা প্রযোজ্য। তো আল্লাহ পরোক্ষভাবে আমাদেরকেও বলতেছেন ফাইন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, মনে করেন কিলা লাহুমকে ছাইড়া দিয়ে যদি আমিনু কামা আমানান নাস ধরি, তাহলে এটা আমাদের জন্য প্রযোজ্যই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা শানে নুজুল যেহেতু আছে, এটা মুনাফিকদেরকে আল্লাহ বলতেছেন যে যখন বলা হয় আমিনু তোমরা ঈমান আনো কামা আমানান নাস, যেভাবে মানুষরা ঈমান আনছে, অর্থাৎ সাহাবায়ে কেরামরা। তো এটা তো লম্বা হয়ে যাবে, আমি কথা সেদিকে আর বাড়াচ্ছি না, সেটা অন্য বিষয়। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আমার রব কিন্তু অনেক ক্ষেত্রে, শুধু এরকম না, আরো অনেক জায়গাতে আমি নিজে পাইছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যেও সাহাবায়ে কেরামের তারিফ করছেন। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা মিন আসওয়াতিহিম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহু আকবার। এটার শানে নুজুল আছে যে কিছু সাহাবী যারা গ্রামের মধ্যে থাকতেন, আর গ্রামের মধ্যে স্বাভাবিকত এটা আবার আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে বর্ণনা করছেন যে বলতেছেন যে ওদের অবশ্যই একটা আদবের বিষয়, অর্থাৎ ওনাদের আদবটা আলা দরজার ছিল না, অর্থাৎ ওনারা তো গ্রাম্য লোকদের আদবটা, নাউযুবিল্লাহি মিন যালিক, গ্রাম্য লোকের আদবটা আর কি থাকে না, মানে হাই স্ট্যান্ডার্ড। আমি আসলে কি করব, ওই ক্যামেরাটা হাই স্ট্যান্ডার্ড, ওইটা আসলে করছিলাম গাড়ি
মানে আমার নিজেকে না দেখাইয়া গাড়ি দেখানোর জন্য, এবং ডাবল ক্যামেরাটা আসলে যাই হোক। তো আমি বলতেছিলাম এটা যে উম, কিতে ছিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।